জাতীয় প্রেস ক্লাবে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রতিনিধি কথা বলছেন, সরাসরি যাচ্ছে সেখানে। পরবর্তী কার্যক্রমগুলা দ্রুতগতিতে যাতে বাস্তবায়ন হয় এর জন্য ওনার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং ওনার অনুরোধে ওনার প্রতি শ্রদ্ধা, সম্মান, আস্থা, বিশ্বাস রেখে আমি ওই লং মার্চ ট্যুর শিক্ষকদের এই অবস্থানটা আপাতত স্থগিত করলাম। রাস্তার অবরোধের কর্মসূচিটা রাস্তার কর্মসূচিটা আপাতত স্থগিত করলাম। প্রেস ক্লাবের মধ্যে লাগাতার অবস্থান ধর্মঘট চলবে। আমাদের দাবি পাঁচটায় তারা মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি আছেন। আপাতত একটা দাবি আগামীকালের মধ্যে স্বাক্ষর হবে, সেটা হলো অনুদান মুক্ত প্রতিষ্ঠানের 1089টা ফাইল যেটা প্রধান উপদেষ্টার কার্যালয় আছে ওটা স্বাক্ষর। বাকি জি আমরা এই যানবাহন বা জনগণ যে দুর্ভোগ এটার দায়ভার রাষ্ট্র, যেহেতু এই কর্মসূচি আমরা গত বৃহস্পতিবারে নিয়েছি। এই গত বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে যদি সরকার অধীনস্থ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত যদি আমাদেরকে নিয়ে যদি আজকে এইরকম সিদ্ধান্ত দিত তাহলে তো এই জনদুর্ভোগ হতো না বা যানজটের সৃষ্টি হতো না। যেহেতু তারা পূর্বে সিদ্ধান্ত নেয়নি, কর্মসূচির পালনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এই জনদুর্ভোগ, যানজট এবং শিক্ষকদের ক্লান্তি যা ক্ষতি এটা সম্পূর্ণ রাষ্ট্র এবং শিক্ষা মন্ত্রণালয় দায়ভার নেবে। হ্যাঁ, আগামীকাল 12টার পরে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি আমরা পালন করব। আমাদের অবস্থান ধর্মঘট। এখন আমার দাবি যদি কর্মসূচি পালন করার আগে যদি মেনে না নেয় তাহলে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি পালন করব। এর জন্য জনগণের যে দুর্ভোগ যানজট হলে এটার জন্য দায়িত্ব রাষ্ট্র নেবে, এটার জন্য জনগণ রাষ্ট্রের কাছে আপত্তি অভিযোগ না, আমাদের কোনো দায়ী নেই। আমরা এর জন্য কোনো দায়ী না, আমরা দায়ী না। আমাদের নাগরিক অধিকার, যৌক্তিক দাবি, শিক্ষকতা পেশায় আমরা দায়িত্ব পালন করেছি। 41 বছর গত হয়ে গেছে, সরকার আমাদের সমস্যার সমাধান করে নেই। সেহেতু দাবি আদায়ের জন্য এখন আমরা যে কর্মসূচি দেবো এই কর্মসূচির মাধ্যমে যে কারণে যদি আইন শৃঙ্খলা অবনতি ঘটে, জনগণের দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়, এই দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকে নিতে হবে। এর জন্য আমার শিক্ষক কোনো সাফার করবে না। ধন্যবাদ সবাইকে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে।